আমি তো আমার ভাইকে আমার বাড়িতে আসতে নাও করতে পারি না, তাহলে সে মনে কষ্ট পাবে। এর কিছুদিন পর আমি কিছু কাজের জন্য আমাদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি আমার ননদ আমার বাড়ির লোকজনের সাথে হাসাহাসি করতেছে। ওকে আমার বাড়িতে দেখে আমার খুব রাগ হয়। ওকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। এসে তাকে ধমক দিয়ে বলি, খবরদার, তোমাকে যদি এরপর আমি আমার ভাইয়ের আশেপাশে দেখছি তাহলে আমার থেকে কেউ খারাপ বেশি হবে না। এটা শুনে আমার ননদ হাসতে হাসতে বলে, আমি তোমার ভাইয়াকে পছন্দ করে ফেলেছি, ওর সাথে আমার বিয়েটা করিয়ে দাও না প্লিজ। আমার তো রাগ আরো বেড়ে যায়। আমি বলতে থাকি, এর আগে 3টা বিয়ে করছো আর 3টা স্বামী তুমি খেয়েছো, আর এখন আমার ভাইয়ের পিছনে পড়েছো। আমি তাকে সরাসরি না করে দেই আর বলি যে আমার ভাই জীবনও তোমার মতো মেয়েকে বিয়ে করবে না। এটা বলেতে সে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর সবাইকে বলতে লাগে যে আমি নাকি তাকে অপমান করেছি। আমার স্বামী তার বোনকে খুব ভালোবাসতো, তাই সে তার বোনের কথায় সাই দিয়ে আমাকে বলে আমি যদি আমার ভাইয়ের সাথে তার বোনের বিয়ে না দেই তাহলে সে আমাকে ডিভোর্স দিবে। আমিও নাছোড়বান্দা, আমি বলেছি আমার যা হবার হোক, কিন্তু আমি আমার ভাইয়ের জীবনটা নষ্ট হতে দিব না। এরপর আমি আমার বাড়িতে চলে আসি। আমার মা বাবা যখন জানতে পারে এই ব্যাপারটা, তখন আমার কথা আর আমার পেটের সন্তানের কথা চিন্তা করে তারা এই বিয়েতে রাজি হয়ে যায়। আমার ভাইও রাজি হয়ে যায়, কিন্তু এটাতে তো আমার ভাইয়ের জীবন শঙ্কায় পড়ে যাবে। আমি চিন্তিত হয়ে পড়ি। আমার ভাইও কি আগের 3 জনের মতো জীবন হারাবে না তো? পরে নিজে নিজে ভাবতে থাকি যে এটা আটকানোর একটাই উপায় আছে, যদি আমি এর কোনো সমাধান বের করি। আমাকে এর রহস্য জানতেই হবে। আমি আমার ভাইকে সবকিছু বলি, তারপর তাকে বলি যে বিয়ের আগে যাতে মিনাহিলের সাথে কোনো কথা বা সম্পর্ক না রাখতে। বিয়ের দিন আমার ননদ আবারও আগের মতো চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরিয়ে গেল। আমি আমার ভাইকে বলি যে ওর উপর নজর রাখতে, ও আসলে কোথায় যায়। তার আধা ঘন্টা পরে আমার ননদ আবার বাড়িতে ফিরে আসে। এরপর আমার ভাইয়ের সাথে ননদের বিয়ে হয়ে গেল। আমি আমার ননদের সাথে আমাদের বাড়িতে চলে আসি, কারণ আমাকে জানতে হবে যে আসলে বিয়ের প্রথম রাতে কি ঘটে।